আসানসোলে একটি আবাসনে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো ৩ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। আসানসোল দক্ষিণ থানার বৈশালী পার্ক এলাকার ঘটনা। বিস্তারিত জানবো, কথা বলে নেব কৌশিক গাঁতাইত প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৌশিক, দেখতে পাচ্ছি গোটা বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো কিভাবে আগুনটা লেগেছে এখনো পর্যন্ত সেটা নিয়ে রহস্য রয়ে গেছে। পুলিশ এবং দমকল বাহিনী দুজনেই তদন্ত শুরু করেছে। তদন্তে এখনো পর্যন্ত সেরকম কিছু উঠে আসেনি বলে যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যেটা ঘটেছে যে বৈশালী পার্ক এলাকায় যে একটা আবাসন রয়েছে, সেই আবাসনে দোতলা আবাসন, নিচের তলে থাকতো বাবলু সিং, তার স্ত্রী শিল্পী চ্যাটার্জি এবং তার শিল্পীর বাবা মা, এই 4 জনের নিচের তলায় থাকতো। এবং তারাই নিচের তলায় থাকাকালীনই হঠাৎ করে রাত 11:30 নাগাদ দেখা যায় তার যে কিচেন, সেই কিচেন থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। এরপরই সেখানে যে নাইট গার্ড ছিল, সে নিরাপত্তারক্ষী বাড়ির অন্যান্য আবাসিকদের সেই ফোন মারফত খবরটা জানিয়ে দেয় এবং তারা ছুটে এসে আগুন নেভাবার চেষ্টা করে। কিন্তু তখনও পর্যন্ত তাদের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। তারপরই দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটা ইঞ্জিন এসে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারপর চারজনকেই অগ্নিদগ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে, যেখানে বাবলু সিং এবং তার শ্বশুর ও শাশুড়ি, এই 3 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং তার যে শিল্পী চট্টোপাধ্যায়, সেই শিল্পী চট্টোপাধ্যায় আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তার ভর্তি ছিল প্রথমে আসানসোল জেলা হাসপাতালে, পরে তাকে সেখান থেকে ট্রান্সফার করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। থেকে এখনো পর্যন্ত তিনি আশঙ্কাজনক রয়েছেন। কিভাবে আগুনটা লেগেছে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ বা দমকল বাহিনী স্পষ্ট করে কিছু বলতে পারছে না। পুরীতে রথযাত্রায় বিশৃঙ্খলা, গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 3 জনের, 10 জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর 4:30 নাগাদ গুন্ডিচা মন্দিরের কাছে সারধাবলিতে দুর্ঘটনাটি ঘটে। জগন্নাথ দর্শনের জন্য ভক্ত সমাগম হয়েছিল। দর্শনের জন্য ধাক্কাধাক্কি শুরু হয় এবং তারপরই হুড়োহুড়িতে পদপিষ্ট হন বেশ কয়েকজন। এদের মধ্যে 3 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে 2 জন মহিলা এবং 70 বছরের এক বৃদ্ধও আছেন। সেই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে রেখেছি। পুরীর গুন্ডিচা মন্দিরে পদপিষ্ট হয়ে 3 জনের মৃত্যু। মৃত 3 জনই খুর্দা জেলার বাসিন্দা। কসবাকাণ্ডে এবার বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ। দেবাংশু ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ। চ্যালেঞ্জ করছি, যারা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলছেন উত্তরপ্রদেশে যান। নিরাপত্তা ছাড়া উত্তরপ্রদেশের কোনো গ্রামে রাত 8টার পর যান লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়রা। রাত 8টার পর উত্তরপ্রদেশের কোনো গ্রামে 1 কিলোমিটার হেঁটে দেখান। চ্যালেঞ্জ দেবাংশু ভট্টাচার্য। বিজেপির 2 জন মহিলা নেত্রী আছেন, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, যেটাকে বেশি দেখা যায়, বাকিগুলারে দেখি না কোথায় আছে। আমি চ্যালেঞ্জ করছি, বাংলার নারী নিরাপত্তা নিয়ে বিজেপির যে নেতা নেত্রীরা এত বড় কথা বলছেন, আমার ওপেন চ্যালেঞ্জ রইল, উত্তরপ্রদেশের কোন একটা গ্রামে লকেট দেবী, রূপা দেবী, অগ্নিমিত্রা দেবী, আপনারা সিকিউরিটি গার্ড নেবেন না, আপনার সরকারকে জানাবেন না, শুধুমাত্র বুকে একটা ক্যামেরা সেট করুন। আর ক্যামেরা সেট করে উত্তরপ্রদেশের যে কোনো একটা গ্রামে রাত্রি 8টার পর 1 কিলোমিটার একা রাস্তায় হেঁটে দেখান। যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তবে বুঝবো আপনাদের কথার দম আছে। পারেন না, কারণ উত্তরপ্রদেশে, বিহারে, মধ্যপ্রদেশের মহিলারা গ্রামের পর গ্রাম সন্ধ্যে 7টা, 7:30 পর বাড়ির বাইরে বেরোতে পারে না। কিন্তু আজও আমার বাংলায় আমার মায়েরা, দিদিরা, বোনেরা সেক্টর 5 থেকে শুরু করে একের পর এক জায়গায় কাজ করে, কেউ রাত্রি 1:30, কেউ রাত্রি 2টো, কেউ রাত্রি 2:30 বাড়ি ফেরে। আমার মনে হয় দেবাংশু কি উত্তরপ্রদেশের বাসিন্দা? উনি কি উত্তরপ্রদেশে সারাক্ষণ ঘুরে বেড়ান ক্যামেরা নিয়ে? উনি বাংলায় এত কথা বলেন, তাহলে কি উনি উত্তরপ্রদেশে ঘুরে বেড়ান আর বাংলায় কথা বলেন? বাংলাতে থাকেন? কোথায় থাকেন আগে দেখতে হবে। আগে বাংলায় যখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তখন সব ব্যাপারে ওই বইয়ের কোর্সের মধ্যে থাকে, খাতার মধ্যে থাকে, বাংলার কথা বলতে গেলেই তোমাকে আঙুল তুলতে হবে উত্তরপ্রদেশের দিকে, আঙুল তুলতে হবে মণিপুরের দিকে। এরকম তো কোনো জায়গায় কোনো সংবিধানে বলা নেই। তো আগে যখন বাংলায় যেরকম এরকম অবস্থা হয়েছে, আগে বাংলার কথাটা উনি ভাবুক,
আচ্ছা। ঠিক আছে, রাজনীতি যখন শুরু করেছেন না, বাংলা থেকেই রাজনীতিটা শুরু হোক, তারপরে উনি উত্তরপ্রদেশে যাবেন ক্যামেরা নিয়ে।